বন্ধুরা, তোমরা তো ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছো, তাই তো? ইউটিউব থেকে ইনকাম করছো, কিন্তু এখনো অবধি তুমি সেই ইনকামের টাকাটা নিতে পারছো না। কিভাবে এবার নেবে? ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড করেছো? এখনো ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারোনি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুমি ইউটিউবের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করবে। তো সবার প্রথমে বলে রাখি, ইউটিউবের সঙ্গে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না, কোনো অপশন কিন্তু নেই। তুমি ইউটিউবে ওয়াইটি স্টুডিওতে দেখতে পাচ্ছ ইনকাম করছো, কিন্তু সেটা তুমি ইউটিউবে কি করে নেবে? ইউটিউব থেকে নিতে গেলে তোমায় কিন্তু অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? কেননা ইউটিউবের টাকা কিন্তু অ্যাডসেন্সে যায়, অ্যাডসেন্স কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়, ঠিক আছে? আর ইনকামটা কিভাবে হচ্ছে? ইনকামটা হচ্ছে অ্যাড চলে তোমার ভিডিওর মধ্যে, সেইভাবে কিন্তু ইনকামটা হচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, যখন তোমার চ্যানেলে $100 কমপ্লিট হয়ে যাবে, মানে $100 কমপ্লিট হবে, তখন কিন্তু অ্যাডসেন্স থেকে সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। তো সেই জন্য তো তোমাকে ব্যাংক অ্যাকাউন্টটা সেট করতে হবে তো গুগল অ্যাডসেন্সে গিয়ে। তো কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, ঠিক আছে? যদি না তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে পারবে না, ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় গুগল অ্যাডসেন্সের মধ্যে, তাহলে একটু ভালো ব্যাংক অ্যাড করবে। আরেকটা মাথায় খেয়াল রাখবে যে যেন সেই ব্যাংকে সুইফট কোড থাকে। সুইফট কোড ছাড়া কিন্তু তুমি ইউটিউবের টাকা, অ্যাডসেন্সের টাকা কিন্তু তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে না। সুইফট কোড কিন্তু অতি অবশ্যই সেই ব্যাংকে থাকতে হবে। তো চেষ্টা করবে সবসময় বড় বড় ব্যাংকগুলোকে সেট করা, যেমন স্টেট ব্যাংক মানে এসবিআই, তারপরে হচ্ছে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ব্যাংক অফ বরোদা বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আরো যে বড় বড় যে সমস্ত ব্যাংক আছে সেগুলো। আবার আবার তোমরা কিন্তু ওই সাগর গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এসব করতে যেও না, তাহলে কিন্তু ইনকামটা আনতে পারবে না ব্যাংক অ্যাকাউন্টে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুমি অ্যাডসেন্সের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করবে। একদম ক্লিয়ার দেখাবো, তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা দরকার হয় ভিডিওটাকে এগিয়ে পিছিয়ে ভিডিওটাকে দেখবে, দেখে সঠিকভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটাকে সেট করবে, ঠিক আছে? তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর তোমরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তারপরে মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল অ্যাডসেন্সের মধ্যে তুমি কি করে তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করবে। কারণ ইউটিউবের টাকা অ্যাডসেন্সে যায়, কবে যায় সেটাও একটু শুনে নাও। তুমি যে টাকা ইনকাম করেছো, ধরো তুমি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যেই টাকাটা ইনকাম করেছো, সেই টাকাটা কিন্তু পরের মাসের 7 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু অ্যাডসেন্সে যাবে, এবং অ্যাডসেন্স থেকে তোমাকে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। যদি 21 তারিখে করে, যদি বড় ব্যাংক হয়, ভালো ব্যাংক হয়, তাহলে কিন্তু মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসে। আর যদি একটু কমা ব্যাংক হয়, তাহলে কিন্তু হয়তো 10 দিন 12 দিনও লেগে যেতে পারে। যেমন আমার যেটা মেইন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু মানে সবার প্রথম যেটা আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল, ওটা কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া দেওয়া ছিল। ওটাতে কিন্তু টাকা আসতে কম করে যদি 21 তারিখে সেন্ড করে, তার পরের মাসের 8 তারিখ 10 তারিখ কিন্তু হয়ে যায়। তার মানে বুঝতে পারছো, প্রায় 15 দিন 20 দিন কিন্তু লেগে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য তোমায় কি করতে হবে, তোমাকে গুগল অ্যাডসেন্সটা ওপেন করতে হবে, মানে তোমার চ্যানেলের যে গুগল অ্যাডসেন্স আছে সেই অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে। তো চলে যাও গুগলে চলে গিয়ে তোমরা সোজাসুজি এখানটাতে লিখবে গুগল অ্যাডসেন্স বলে, ঠিক আছে? তো আমি লিখলাম, গুগল অ্যাডসেন্স লিখে দিলাম। গুগল অ্যাডসেন্স লেখার পর একটুখানি স্ক্রল করার পরে এখানটাতে দেখতে পাবে কি গুগল অ্যাডসেন্স বলে লেখা আছে, দেখতে পাচ্ছ? এখানে জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করে দাও। তো ক্লিক করে দেওয়ার পরে এবার নেক্সট একটা ইন্টারফেস আসবে। এবার এখানটায় তোমায় কি করতে হবে, এখানটায় তোমাকে এই সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই সাইন আপের মধ্যে ক্লিক করে তুমি তোমার চ্যানেলটাকে সেট করে নাও, ঠিক আছে? যেই জিমেল দিয়ে করেছো সেই জিমেলটাকে সিলেক্ট করে নাও। আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমি সিলেক্ট করে দিয়েছি। তো এবার কিন্তু একটুখানি সময় লাগে, তারপরে অ্যাডসেন্সে কিন্তু রিডাইরেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো অ্যাডসেন্সের মধ্যে রিডাইরেক্ট হয়ে গেল। রিডাইরেক্ট হয়ে যাওয়ার পরে এবার এখানটাতে একটুখানি জুম করো, ঠিক আছে? জুম করে এখানটায় দেখো একটা 3 লাইন আছে, এই যে 3 লাইন, এখানটায় জাস্ট ক্লিক করে দাও, ঠিক আছে? ক্লিক করে দিলে, করার পরে দেখো কি এখানটাতে কি রয়েছে, এই যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট, জাস্ট এই পেমেন্টের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? পেমেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে আরেকটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে, যেটা কি এই পেমেন্ট, এই চেক, এই ইনফো, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করে দাও।
এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখো ওপেন হচ্ছে, একটু সময় লাগে, জাস্ট একটু ঘুরতে টাইম লাগে। দেখো এই যে এখানটাতে দেখতে পাচ্ছ কি এর কত টাকা হয়েছে আমি দেখে দিচ্ছি, $42 কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা যদি এই যে জানুয়ারি মাসটা চলছে এখন, এই মাসের 31 তারিখের মধ্যে যদি হয়ে যায়, $100 কমপ্লিট হয়ে যায়, তাহলে পরের মাসে মানে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু সেন্ড করা হবে। ঠিক আছে, তো জাস্ট এবার তোমায় কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। কি করে করবে, এই যে দেখো এখানে কি রয়েছে, হাউ ইউ গেট পেড, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে জাস্ট তোমায় ক্লিক করতে হবে। এই যে সবার প্রথমে এটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিন্তু অপশন তুমি দেখতে পেলে। তা জাস্ট এই অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করে দাও। এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। একটু জুম করো, আমি ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি দিতে হবে, আমি তোমাদেরকে বলে দিই সবার প্রথমে, তারপর তোমরা দেবে। ঠিক আছে, আমিও তো দেবো। তো সবার প্রথমে এখানে কি রয়েছে, বেনিফিশিয়ারি আইডি অপশনাল, দিলে দেবে না দিলে না দেবে, কোনো ব্যাপার না। তারপরে ব্যাংক নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্টে তোমার কোন নামটা রয়েছে সেই নামটাই কিন্তু দেবে। তারপরে ব্যাংক নেম দেবে এখানটাতে, আইএফএসসি কোড দেবে, তারপরে সুইফট কোড যেটা সবার প্রথমে বলেছি, সুইফট কোড তো অতি অবশ্যই দিতে হবে। তারপরে কি অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, তারপর রিটাইপ মানে আরেকবার দেবে। দেওয়ার পরে তোমাকে এবার কি করতে হবে, এই যে এখানটাতে এই যে রয়েছে কি সেট অ্যাজ প্রাইমারি, তারপরে সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে। ঠিক আছে, এইটুকু কাজ তোমায় করতে হবে, ব্যাস, এরপরে আর কোনো কাজ নেই। তো আমি এখন পুরোপুরি লিখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তো আমি পুরোপুরি সম্পূর্ণ নিয়ে নিয়েছি এখানে। ঠিক আছে, যেমন এখানটাতে বেনিফিশিয়ারি আইডি কিছু দেইনি, অপশনাল বলেছে বলে, তো এখানটাতে আমি নামটা দিয়েছি ওনার, তারপরে ব্যাংকের নাম দিয়েছি, আইএফএসসি কোড দিয়েছি, সুইফট কোড দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার আরেকবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এবার আমি এখানটা টিক রয়েছে সেটা প্রাইমারি মেথড, তারপরে এখানে সেভ করে দেব। ঠিক আছে, তো আমি সেভের মধ্যে ক্লিক করে দিলাম। তো সেভের মধ্যে ক্লিক করে দিতেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে। আর এবার তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে ম্যানেজ পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করলে কিন্তু তুমি ব্যাংক অ্যাকাউন্টকে আবার পরে চেঞ্জ করতে পারবে। বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার তোমাদেরকে দেখিয়ে দিলাম পরিষ্কারভাবে। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।